নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিন গাডকারি এবার সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেন এবং সেটাও কিন্তু রীতিমতন যে বক্তব্যটা রাখলেন তিনি, সেটা কিন্তু এই মুহূর্তে জল্পনা উস্কে দিয়েছে যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে নীতিন গাডকারি মোদী সরকারের 3টে এক্সিকিউটিভ টার্মের পর পর যিনি সড়ক উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তিনি কেন এই ধরনের কথা বলছেন হঠাৎ করে। এবং এই মুহূর্তে কিন্তু ক্রস ভোটিং এর সম্ভাবনা আরো বেড়ে গেল এবং এর থেকেও বড় প্রেক্ষাপটটা নীতিন গাডকারি কেন এই ধরনের মন্তব্য করছেন, তার কারণ কয়েকদিন ধরেই কিন্তু একটা খবর চলছে। সেই খবর আপনারা ইতিমধ্যেই শুনেছেন নিশ্চয়ই, যে নীতিন গাডকারির 2 ছেলে ইথানলের যে কোম্পানি, সেই ইথানলের কোম্পানির ব্যবসা করে এবং সেই ব্যবসার দরুন গত 1 বছরের লোকসভা ভোটের পর থেকে 27% একদম তাদের যে আর্থিক লেনদেন সেটা বৃদ্ধি পেয়েছে, তাদের যে লাভ সেটা 18 কোটি টাকা থেকে 510 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। এবং সেই জায়গাটাই কিন্তু রীতিমতন একটা মনক্ষুণ্ণ হয়েছেন কিংবা একটা অপমানিত বোধ করেছেন নীতিন গাডকারি। এবং বিভিন্ন যে মিডিয়া হাউসগুলো, যেগুলোকে একদম তথাকথিত ভাবে আমরা শুনতে পাই যে শাসক পক্ষের হয়ে কথা বলে, তেমন ভাবে দাগিয়ে দেওয়া হয়, একদম গদি মিডিয়া কোট আনকোট বিভিন্ন ভাবে বলা হয় তাদেরকে, সেইখানে পর্যন্ত নীতিন গাডকারির ছেলেদের যে কোম্পানি, সেই রকম খবর কিন্তু দেখা গিয়েছে এবং সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে সেই নিয়ে। কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু নীতিন গাডকারি একদম একটি সভা থেকে, জনসভায় মোদী সরকারকে উদ্দেশ্য করে নাম না করে বললেন যে মারাত্মক কথাটা, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। তিনি বললেন, যারা মূর্খ বানাতে পারে মানুষদের, তারাই সবচেয়ে ভালো নেতা হয় আজকের যুগে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই স্টেটমেন্ট এবং তার সঙ্গে ধর্ম নিয়েও তিনি মন্তব্য করেছেন। কি বলেছেন নীতিন গাডকারি সমস্তটাই কোট আনকোট করে আপনাদের শোনাবো। এবং এই মুহূর্তে এই যে বক্তব্য, তার মাহাত্ম্য কতটা, তার গুরুত্ব কতটা, উপরাষ্ট্রপতি নির্বাচনে তার কতটা প্রভাব পড়তে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে নীতিন গাডকারি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখে থাকেন, তার যে স্টাইল একদম মোদী সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে, এবং প্রধানমন্ত্রীর চেয়ার, সেটাও কিন্তু নীতিন গাডকারির অত্যন্ত প্রিয় একটা জায়গা। এবং একদম 2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরের থেকেই বিভিন্ন সময় মুখ খুলেছেন তিনি। কয়েকদিন আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে বাদল অধিবেশন যখন চলছিল, তখনও কিন্তু নীতিন গাডকারি বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলেছেন। কিন্তু এবার যেটা বলে বসলেন, সেটা কাকে উদ্দেশ্য করে বললেন সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং যে যত ভালো মূর্খ বানাতে পারে মানুষকে, সে তত বড় নেতা হতে পারে, এই কথা মারাঠি ভাষায় বলেছেন নীতিন গাডকারি। এবং তার সঙ্গে রিলিজিয়ান নিয়ে তিনি কি বলছেন, রিলিজিয়ান নিয়ে একদম কোট আনকোট নীতিন গাডকারি বলছেন, কিপ মিনিস্টার্স লিডার অ্যাওয়ে from religious work. Gadkari warns, wherever politicians enter, they create trouble. Politics in the name of religion harm society. অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বাক্য, তার কারণ একদম এই মুহূর্তে বিজেপির যে পলিটিক্সটা, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা নেতা, প্রত্যেকজন বিজেপির যারা নেতা, তারা কিন্তু অবশ্যই একদম যে হিন্দুত্ব কিংবা রিলিজিয়ান, ধর্ম সংক্রান্ত পলিটিক্স করে থাকেন। তাদের যে বক্তব্য, তাদের যে স্লোগান, প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু ধর্মের কথাটা শুনতে পাই। কিন্তু এই আবার কি অবস্থা হলো যে নীতিন গাডকারি, যিনি বিজেপির একদম আদি একজন মন্ত্রী এবং তার সঙ্গে সর্বভারতীয় সভাপতি ছিলেন, তিনি বলছেন যে পলিটিশিয়ানদের রিলিজিয়ান থেকে দূরে থাকা উচিত এবং এটা হার্ম তৈরি করে। পলিটিশিয়ানরা যখন রিলিজিয়ানের কাছাকাছি যায়, তখন তারা হার্ম তৈরি করে। এটা অবশ্যই কিন্তু একটা বড় সড় স্টেটমেন্ট এই মুহূর্তে। এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে এই কথাটা বলা অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তটা, তার কারণ মোদী সরকারের কাছে কিন্তু অবশ্যই এই মুহূর্তে যে উপরাষ্ট্রপতি নির্বাচনটা, সেটা একটা গলার কাটা। তার কারণ সিপি রাধাকৃষ্ণন, তিনি যে একদম হৈ হৈ করে জিতে যাবেন, তেমন বিষয়টা কিন্তু ঘটছে না। সুদর্শন রেড্ডি গুটি সাজাচ্ছেন অন্যদিকে। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সাংসদরা কিন্তু একটা ক্রস ভোটিং করতে পারেন, তেমন প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে আছে। তার কারণ মোদী এবং শাহের যে গুজরাট লবি, যারা এতদিন ধরে নিজেদের মতন নিজেরা আধিপত্য দেখিয়েছে, তাদের আধিপত্যটা যে এই মুহূর্তে বেশ খানিকটা কম, সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি। কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া সেই যে ভোটাভুটিটা, অমিত শাহের যে একদম পছন্দের পাত্র, তিনি হেরে গেলেন, গোহারা হেরে গেলেন। এবং রাজীব প্রতাপ রুডি, যিনি এতদিন ধরে ওই কনস্টিটিউশন ক্লাবের একদম সেক্রেটারি পদে ছিলেন, তিনি আবার জিতে গেলেন। তিনি কিন্তু অমিত শাহের পছন্দের পাত্র ছিলেন না, তিনি উল্টো দিকে ছিলেন। সুতরাং তিনি বিজেপির সদস্য হলেও তিনি কিন্তু এই কনস্টিটিউশন ক্লাবের প্রেক্ষিতে অমিত শাহের পছন্দের নয়, কিন্তু তবুও তিনি জিতে গেলেন। সুতরাং ক্রস ভোটিং সেখানেও হয়েছে এবং সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে
উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ক্রস ভোটিং হতে পারে, এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে নীতিন গাডকারির এই কথাগুলো কিন্তু অবশ্যই মোদী এবং শাহ তাদের যে গুজরাট লবি তার একটা বিরুদ্ধাচরণ করা কোথাও গিয়ে এই মুহূর্তে প্রচ্ছন্নভাবে এই যে বক্তব্য নীতিন গাডকারি রাখলেন যে যত ভালো মূর্খ বানাতে পারে সে তত ভালো লিডার হয়, আজকে আমি যে পলিটিক্সে আছি সেখানে সবসময় সত্যি কথা বলা যায় না, এই ধরনের বক্তব্য রেখেছেন নীতিন গাডকারি। আপনারা আরো শুনুন, নীতিন গাডকারি একদম কোট আনকোট বলছেন, ইফ রিলিজিয়ান ইজ হ্যান্ডেড ওভার টু দোজ ইন পাওয়ার্স ইট উইল অনলি ব্রিং ড্যামেজ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যদি রিলিজিয়ান পাওয়ারফুল লোকের হাতে দিয়ে দেওয়া হয় সেটাতে শুধু ড্যামেজ হয় আর কিচ্ছু হয় না। তারপর নীতিন গাডকারি বলছেন, সাম পলিটিশিয়ান মিসইউজ রিলিজিয়ান এন্ড বিকজ অফ দিস ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট ইস্যু টেক আ ব্যাক সেট। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিভিন্ন পলিটিশিয়ানরা তারা কিন্তু একদম রিলিজিয়ানটাকে তাদের হাতিয়ার হিসেবে মিসইউজ করে এবং সেখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এই ক্ষেত্রে আমাদের তো একটাই কথা মনে পড়ছে, 2024 সালে যখন নির্বাচন এগিয়ে আসছিল, অষ্টাদশ লোকসভা নির্বাচন, হঠাৎ করে তড়িঘড়ি একদম যেটা তৈরি হয়নি সম্পূর্ণ তৈরি হওয়া আগে কিন্তু রাম মন্দির উদ্বোধন হয়ে গেল, এবং সেটার কথায় কি কোথাও গিয়ে খোঁচা দিয়ে বলতে চাইলেন নীতিন গাডকারি আমরা জানি না, তবে এই কথা বলার কিন্তু অত্যন্ত তাৎপর্য এই মুহূর্তে নীতিন গাডকারি তার মুখ থেকে এই কথা আসা সেটা কেন আসলো। এবার যদি সেই জায়গায় আমরা যাই, অবশ্যই কিন্তু নীতিন গাডকারির দুই ছেলে তারা কিন্তু বহুদিন ধরে ব্যবসা করেন, এবং নীতিন গাডকারির জীবনের শুরু থেকে তিনিও ব্যবসায়ী মানুষ এবং তার সঙ্গে তিনি পলিটিক্স করেন। সেই জায়গায় নীতিন গাডকারির ছেলেদের ব্যবসা নিয়ে কিন্তু ইতিমধ্যে এটা প্রশ্ন উঠেছে, এবং সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ যে গত এক বছরের মধ্যে 2700 গুণ কিভাবে তাদের একদম ব্যবসার প্রফিট বেড়ে গেল, এটা নিয়ে অবশ্যই একটা কিন্তু রীতিমতন প্রশ্নের জায়গায় উঠেছে। এবং যে ইথানল নিয়ে বারংবার আমরা নীতিন গাডকারিকে ভূয়সী প্রশংসা করতে শুনেছি, এবং সেই ইথানলের ব্যবসা করেন তার যে দুই ছেলে একই সাথে ব্যবসাটা করেন, এবং সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন উঠেছে যে সেটা কিন্তু হাইলাইট করেছে বিভিন্ন মিডিয়া হাউস এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেটা শেয়ারও করা হয়েছে। সেটা তার ফলে কি নীতিন গাডকারি সম্পূর্ণ আচমকা একটা ধাক্কা দিতে চাওয়া বিজেপিকে, এবং বিজেপির যেটা ফান্ডামেন্টাল জায়গা বলা যেতে পারে, বিজেপির যেটা মূল বক্তব্য এই মুহূর্তে, যেটা প্রেক্ষিতে বিজেপি ভোটে লড়াই করছে প্রত্যেকটা রাজ্যে, সেটা উত্তরপ্রদেশ হতে পারে, সেটা দিল্লি হতে পারে, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, প্রত্যেকটা রাজ্যে তাদের যে এজেন্ডাটা সেটা কিন্তু ধর্ম, এবং সেই ধর্মের কাছাকাছি থাকা উচিত নয় পলিটিশিয়ানদের। এটা কি বলে ফেললেন নীতিন গাডকারি, এর পেছনে কি অভিঘাত রয়েছে আমরা জানি না। এবং এই যে সামগ্রিক প্রেক্ষাপট তার ভিত্তিতে কিন্তু আরো একটা জিনিস উঠে আসছে যে নীতিন গাডকারি এবং নীতিন গাডকারির যে একটা লবি রয়েছে বিজেপির অভ্যন্তরে, যার মধ্যে রাজস্থান থেকে বসুন্ধরা রাজে আছেন, শিবরাজ সিং চৌহান আছেন, এই ধরনের যারা এমপি রয়েছে তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে ক্রস ভোটিং করতে পারেন, তেমন একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। এবং যার ভিত্তিতে দাঁড়িয়েই কি নীতিন গাডকারি এই ধরনের কথাবার্তাগুলো বলছেন, এই প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য। এবং তার সঙ্গে নীতিন গাডকারির যে ধরনের মেজাজ আমরা বিভিন্ন সময় দেখে থাকি সেটা কিন্তু আরো একবার প্রকাশিত হলো। মোদী এবং শাহ তাদের যে গুজরাট লবি সেটাকে মেনে নিতে পারছেন না নীতিন গাডকারি, তাই জন্য আবারও একদম বিস্ফোরক মন্তব্য করলেন। কয়েকদিন আগেই বলেছিলেন গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে, এই বক্তব্যের পর আবার কিন্তু তার বক্তব্যের মাধ্যমে বিস্ফোরণ হলো, যে যত ভালো বোকা বানাতে পারে সে তত ভালো নেতা হতে পারে। আমি যে প্রফেশনে আছি সেখানে সবসময় মন খুলে সত্যি কথা বলা যায় না, এবং তার সঙ্গে রিলিজিয়ানের কাছাকাছি পলিটিশিয়ানদের থাকা উচিত নয়, পলিটিশিয়ানরা থাকলেই রিলিজিয়াস ক্ষেত্রে একদম ট্রাবল তৈরি করে। সুতরাং অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট নীতিন গাডকারির কাছ থেকে উঠে এলো। এর ফলাফল কি উপরাষ্ট্রপতি নির্বাচনে আমরা কোনোভাবে দেখতে পাবো, সেটা সময় উত্তর দেবে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।